السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد জবান ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألحاكم التكاثر حتى زرتم المقابر صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال والحب في الله والبغض في الله رواه البخاري. أعوذ بالله. সমস্ত প্রশংসা তারিফ ও কীর্তন সেই মহান মনিবের দরবারে যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা পূর্ব দৌলতপুর গোয়ালপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসায় অত্র এলাকা থেকে আগত অল্প কয়েকজন মুসল্লিবৃন্দ উপস্থিত হতে পেরেছি। সেজন্য সেই মহান মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়ার কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম প্রেরণ করছি বিশ্বনবী সাইয়্যিদুল আকরাম খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আজকের এই পূর্ব দৌলতপুর গোয়ালপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী এমবিবিএস পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে যেন নেক হায়াত দারাজ করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে জালসার সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি, এবং আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানিত শিক্ষাবিদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার মোহাম্মদ আনিসুর স্যার সহ নাম না জানো মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দিনদার পরহেজগার তাওহীদের পতাকাবাহী ইসলামী ঝান্ডাবাহী সম্মানিত মুসল্লি ভাইয়েরা, প্রত্যেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সম্ভাষণে মহান কালাম দিচ্ছি আমি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমি দোয়া করছি আজকে জালসার সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে যেন কোরআনের অত্যন্ত চমৎকার বাণী আমাদের মাঝে তুলে ধরার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন।
সেই সাথে বক্তব্য রাখবেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, হাটগাঙ্গুপাড়া ডিগ্রি কলেজ। দ্বিতীয় বক্তা মাওলানা মোহাম্মদ মঞ্জুর রহমান, সহকারী মাওলানা ওয়ালিপাড়া ইসলামিয়া জাকির মাদ্রাসা। এবং ইতিপূর্বে আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দারাজ করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, ভূমিকায় কোনো কথা না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 102 নম্বর সূরা আত-তাকাসুরের 2টা আয়াত, সেই সঙ্গে একটি হাদিস তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে। তো এই 2টা আয়াতের উপরে যদি আমরা আলোচনা শুনি তাহলে আমাদের ফজিলতটা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু যার গিফারী নামক সাহাবীকে ডাক দিয়ে বললেন, শোনো আবু যার গিফারী, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, কোরআন থেকে কথাবার্তা আলোচনা করা হবে, কোরআনের একটা আয়াত নেই যেই জায়গায় কথাবার্তা চলবে, বোঝার জন্য প্রচেষ্টা থাকবে। তুমি যদি এরকম কোন একটা মজলিসের ভিতরে বসতে পারো, কোরআনুল কারীমের যদি একটা আয়াত বোঝার জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা 2টা আয়াত তেলাওয়াত করেছি। আলোচনাটা হবে তাফসীরের আলোকে, মুফাসসিরিন কিরামের দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা বলে ধরার চেষ্টা করব। এই 2টা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করি, আজকে আমাদের আমলনামায় যদি 200 রাকাত নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব যিনি দিতে পারেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের 9 মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নক্ষত্রের মতো এক একটা সাহাবী তখন মসজিদের মধ্যে বসে বসে, রাস্তায় বসে বসে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। ভাই আমার এতগুলো উটের পাল আছে, তোমার কি আছে? ও বলতেছে আপনার উটের পাল থাকতে পারে, বিশাল বড় একটা দুম্বার পাল আছে আমার। আর একজন বলতেছে আমার এতগুলো খেজুর বাগান আছে। আপনার সম্পদের পরিমাণ কি? আপনার কি পরিমাণ সম্পদ আছে আপনি কি বলতে পারবেন আমাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তা ভাবনা হয়ে গেলেন যে আমার সাহাবীরা দুনিয়া নিয়ে কেমন পাগল করা হয়ে গেল, একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছে, তোমার কি পরিমাণ সম্পদ আছে? আমার এই পরিমাণ সম্পদ আছে। এই ধরনের চিন্তা ভাবনা যখন আল্লাহ রাসূল হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুন্দর করে মাক্কি জীবনীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাযিল করে দিয়ে বললেন, আল-হাকুমুত তাকাসুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি শুধুমাত্র আমার রাসূলের সাহাবীর জন্য আয়াত নাযিল করলাম না। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, সব মানুষের জন্য শিক্ষা এবং নিদর্শন হিসেবে আমি আয়াত নাযিল করে দিয়ে বললাম, আল-হাকুমুত তাকাসুর। মানুষ দুনিয়ার প্রাচুর্যে মগ্ন হয়ে পড়বে। এই মগ্নতা কতক্ষণ পর্যন্ত মানুষ পড়ে যাবে? দুনিয়ার মগ্নের মধ্যে যদি মানুষ একজন পড়ে যায়, হাত্তা যুরতুমুল মাকাবির। যদি কোনো মানুষ একবারের জন্য দুনিয়ার মোহের মধ্যে পড়ে যায়, দুনিয়ার লগ্নাবসার মধ্যে পড়ে যায়, হাত্তা যুরতুমুল মাকাবির, এই ব্যক্তি কবরে না যাওয়া পর্যন্ত ওই ব্যক্তিরা দিনের জন্য হুঁশ ফিরবে না। দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে। আল্লাহ মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে পাগল করে রাখবে। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা এসেছে, হযরত ইমাম মালিক বর্ণনা করেন, দুনিয়ার কোন মানুষ যদি পৃথিবীর মধ্যে যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে, বিড়ি, তামাক, জর্দা, আগুন, মদ, গাঁজা, আফিম, মেরিজুয়ানা থেকে শুরু করে যত প্রকারের নেশা জাতীয় দ্রব্য আছে, সেটা খায় অথবা পান করে,
পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ওই ব্যক্তির জীবনের ক্লান্তি মুক্ত করে ওই ইচ্ছা যদি করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার সম্ভাবনা আছে। ওই ব্যক্তি যত প্রকারের নেশাগ্রস্তি থাকুক না কেন, আল্লাহর কাছে ফিরে আসার জন্য তার একটা সুযোগ থাকে, ফাইসালা থাকে। কিন্তু ইমাম মালিকের বর্ণনা এসেছে, তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি একবারের জন্য দুনিয়ার নেশার মধ্যে পড়ে যায়, আল্লাহুত তাকাসুর, দুনিয়ার মহব্বতের মধ্যে যদি পড়ে যায়, ওই ব্যক্তি মৃত্যুর আর কোনদিন আল্লাহর দিকে ফিরে আসতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহ চায় তবে সেটা ফিরে আসা সম্ভব, কিন্তু ফিরে না আসার সম্ভাবনাই বেশি। বলেছেন তিনি, মানুষ এত পাগল হয়ে যাবে, এত পাগল হয়ে যাবে মানুষ, মানুষের মনের মধ্যে এত ভাবে দুনিয়াকে আঁকড়ে ধরবে মানুষ, সামান্য টাকার জন্য একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। এখন আমাদের সমাজের মধ্যে গেলে সংগঠিত হয় তো হয় না, অহরহ করতেছে। এই যে কালকে নিউজ ভার্সিটির মধ্যে একটা মেয়েকে দেখে একটা ছেলে হাসার কারণে তার মাথায় আঘাত করে মেরে ফেলে দেওয়া হলো। কারণটা কি? দুনিয়ার মধ্যে তার সামান্য একটা সম্মানের মধ্যে কি নিয়ে এসেছে, বিশাল একটা আঘাত লেগে গিয়েছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে তাকে। সামান্য গদির লোভে একজন নিরাপরাধ মানুষকে বছরের পর বছর, মাসের পর মাস, বিগত সময়গুলোতে মানুষকে জেলের মধ্যে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র দুনিয়ার নেশার কারণে, দুনিয়ার সম্বল টিকিয়ে রাখার কারণে। এই দুনিয়ার নেশা মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে থাকে, এমন ভাবে আঁকড়ে ধরে থাকে। বিশ্বের মধ্যে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যা যেই মুফাসসির করেছেন, সেই মুফাসসিরের গ্রন্থের মধ্যে গেলে আপনি একটা স্বপ্নের ব্যাখ্যা পাবেন। স্বপ্ন ছিল এমন, একজন ব্যক্তি রাত্রিবেলা গভীর ঘুমাচ্ছন্ন হয়ে গেল, গভীর রজনী হয়ে গেছে, রাত্রি দুপুর যখন সংগঠিত হয়ে গেল, এমন সময় ওই ব্যক্তিরা স্বপ্নের মধ্যে দেখতেছে বিশাল আকৃতির একটা বাঘ ঘুমন্ত ব্যক্তিকে ধাওয়া করে ফেলেছে। এত জোরে জোরে তাকে ধাওয়া করছিল, ধাওয়া খেয়ে লোকটা দৌড়ে গিয়ে মরুভূমির মধ্যে একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছে। গাছের একটা ডালে মধ্যে বসার পরে ওই ব্যক্তিরা তাকিয়ে দেখে যেই গাছটা তার বাঘের হাত থেকে বেঁচে থাকার অবলম্বন, সরাসরি ওই গাছের ডালের নিচে বিশাল বড় একটা কূপ, যেই কূপের মধ্যে বিশাল আকৃতির একটা অজগর সাপ হা করে বসে আছে। কোন ক্রমে যদি ওই বান্দা, আল্লাহর ওই বান্দা যদি ডাল থেকে ফসকে পড়ে যায়, সরাসরি গর্তের মধ্যে পড়ে যাবে, আর গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে সাপ তাকে খেয়ে ফেলে দেবে। এমন সময় ব্যক্তিটা আবার তাকিয়ে দেখে যেই ডালটা তার অবলম্বন, ওই ডালের গোড়ার দিকে তাকিয়ে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ফুটফুট ফুটফুট করে ডালগুলো কেটে দিচ্ছে। এখন আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকলে বলেন তো, লোকটার খালি বিপদ না সাংঘাতিক বিপদ? আমার কথা মনে বুঝতে পারেননি? লোকটা বিপদে আছে না সাংঘাতিক বিপদের মধ্যে আছে? সাংঘাতিক বিপদের মধ্যে পড়ে গেছে। গাছ থেকে যদি আমরা বাঘে ফেলে দিলে, ডাল থেকে পিছলে যদি পড়ে যায়, অত বড় সাপ খেয়ে ফেলবে। আর সেই ডালে সে বসে আছে, ওই ডালের গোড়ায় সাদা ইঁদুর আর কালো ইঁদুর ফুটফুট করে ডালটা কেটে দিচ্ছে। এমন সময় মাথায় ঠান্ডা কি যেন পড়লো, লোকটা ওপরের দিকে তাকালো। মানুষ যখন স্বভাবত ওপরের দিকে তাকায়, মুখটা হা হয়ে যায়। ওপরের দিকে তাকালো, ঠান্ডা কি যেন পড়ছিল, মিষ্টি, মধু চাইতো মিষ্টি, জীবনে যখন তত্ত্ব করে পড়ছিল, লোকটা মধু খাওয়া শুরু করে দিল। এমন সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে ওই বিখ্যাত আলেমের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, হতো রাত্রিবেলা এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ঘুমাতে পারি না, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? হুজুরের কাছে বিস্তারিত বর্ণনা করার পরে হুজুর চোখের পানি নিয়ে বলতেছে, শোনো আল্লাহর বান্দা, এই স্বপ্ন শুধুমাত্র তোমার জন্য স্বপ্ন নয়, এটা গোটা মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শিক্ষণীয় স্বপ্ন বানায় দিবেন। সুবহানাল্লাহ। স্বপ্নটার ব্যাখ্যা তিনি এইভাবে লিখছেন কিতাবের মধ্যে, বলতেছে, আপনি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন, বিশাল আকৃতির বাঘ যেটা আপনাকে ধাওয়া করছিল, এটা আসলে প্রকৃত অর্থে বাঘ নয়, এটা হলো প্রকৃতি অর্থে বাঘ নয়।
এটা হলো একটা আপনাকে চিহ্ন বিশেষ বোঝানো হয়েছে। এই বাঘটা মূলত মালাকুল মউত প্রত্যেকটা ব্যক্তির পিছনে এইভাবে ধাওয়া করে বেড়াচ্ছে। সময় হওয়ার সাথে সাথে এক মুহূর্ত আর দেরি করবে না, যার হুকুমে প্রত্যেকটা মাখলুকাতের রূহ কবজ করে নেবেন তিনি কে? আল্লাহ। এরপর বলতেছে তোমার স্বপ্নের ব্যাখ্যা এরপরে কি হবে শোনো। তুমি যখন কাজটা যাও অবলম্বন নিয়ে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখো বিশাল আকৃতির একটা কূপ, যার মধ্যে বিশাল একটা অজগর সাপ তুমি দেখতে পেয়েছো। এটা প্রকৃত অর্থে কূপ নয়, এটা হলো সাপ বিচ্ছু, বিশাল অন্ধকার কবর। সেই কবরে তোমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, সবাইকে যাওয়া লাগবে। ওই প্রকৃত অর্থে বোঝাচ্ছে এমন, তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করতে না পারো, দুনিয়ার মধ্যে যদি অন্যায় অবিচার করে যাও, আমি কিন্তু কবর বড় ভয়ঙ্কর জায়গা। যদি সৎ আমল করে না আসতে পারো, এই কবরের মধ্যে এমন বড় বড় আযাবের জায়গা তোমার জন্য করে রাখা হবে। বিশাল বড় বড় সাপের ব্যবস্থা করা হবে, ফেরেশতারা তোমার কানের উপরে বিধান শুরু করে দিবে। এত ভয়ঙ্কর হয়ে যাবে কবর। এই জন্য তোমাকে বলতেছে ওইটা শুধুমাত্র অর্থে থাকা সাপ আর বোঝায় নাই, প্রকৃত অর্থে এটা তোমার চিরস্থায়ী জায়গা কবরকে বোঝানো হয়েছে। আর তৃতীয়ত, তুমি যখন তাকিয়ে দেখছিলে তোমার ডালের মধ্যে, সেই ডালটা তোমার অবলম্বন ছিল, এই ডালের মধ্যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুটকুট করে ডালটা যখন কেটে দিচ্ছিল, তুমি তখন ভয়ে থমকে গিয়েছিলে। প্রকৃত অর্থটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর নয়, সাদা ইঁদুরটা হলো তোমার হায়াতের প্রতীক, আর কালো ইঁদুর হলো তোমার হায়াতের রাতের প্রতীক। জীবনে যখন তোমার এই আস্তে আস্তে যেমন একটা করে দিন পার হয়ে যাচ্ছে, একটা করে রাত পার হয়ে যাচ্ছে, এরকম করে কুটকুট করে ইঁদুরটা ডাল কাটছে, ডালটা কেটে কেটে পড়ে যাচ্ছে। একদিন সাদা ইঁদুর আর কালো ইঁদুর যেমন কাটতে কাটতে ডালটা কেটে ফেলে দিবে, তোমার জীবন থেকে প্রতিদিন একটা করে রাত চলে যাচ্ছে, একটা করে দিন চলে যাচ্ছে। এরকম করে আস্তে আস্তে তোমার হায়াতের প্রতীক হিসেবে এটা বোঝানো হয়েছে। এটা হলো তোমার হায়াত। আমার বলা হচ্ছে তোমার এই সাংঘাতিক বিপদ গুলা, তোমার এই ভয়ঙ্কর বিপদ গুলা কে তোমাকে ভুলিয়ে রেখেছে তুমি কি জানো? কোন জিনিসটা তোমাকে ভুলিয়ে রেখেছে নাকি তুমি জানো? এত বড় সাংঘাতিক বিপদ তুমি ভুলে গেলে কখন? যখন তোমার মাথার উপরে ঠান্ডা কি যেন পড়লো, তুমি উপরের দিকে তাকিয়ে মধু চাটা শুরু করে দিলে। প্রকৃত অর্থে এটা মধু নয়, এটা হলো তোমার দুনিয়ার ক্ষমতার চেয়ার, এটা হলো তোমার দুনিয়ার সুন্দরী নারী, এটা হলো যুবকদের সুন্দরী গার্লফ্রেন্ড, এটা হলো যুবকদের সুন্দরী ক্রাশ নারী, এটা হলো যুবকদের জন্য সম্পদের পাহাড়, এটা হলো তোমার জীবনের পাওয়া, এটা হলো তোমার জীবনের রূপ, এটা হলো তোমার জীবনের সৌন্দর্য। শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে, সামান্য এই দুনিয়া নিয়ে তোমাকে এই মধু, শুধুমাত্র সামান্য দুনিয়া, এত বড় বড় সাংঘাতিক তোমার জীবনের বড় বড় পর্যায়গুলো ভুলিয়ে দিয়েছে। বলা হচ্ছে এটা কি? কি বলছেন এইভাবে? আল্লাহুম্মা তাকাসুর, এটা হলো তোমার দুনিয়ার প্রাচুর্য। এই মধুটাই হলো তোমার দুনিয়াকে ভুলিয়ে রেখেছে, এই মধুটাই তোমাকে আকর্ষণীয় করে রেখেছে দুনিয়াকে নিয়ে। এই মধু একদিন তোমার জীবন থেকে ফুরিয়ে যাবে, কারণ মৌমাছির সাথে সারা জীবন কোনোদিন মধু থাকে না, তেমনি করে মানুষের জীবনে সারা জীবন রূপ সৌন্দর্য থাকবে না, কোনোদিনের জন্য থাকবে না। জীবনে আপনি যত টাকা পয়সা আত্মসাৎ, যত টাকা পয়সা আত্মসাৎ করে ইনকাম করেন, যত টাকা পয়সা আপনি ইনকাম করেন আর্ন করেন, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হলেও আপনি যখন হাতটা জুলুতুমুল মাকাবি, যখন আপনি কবরের ঘরে যাবেন, একটা কাফনের টুকরা আপনারা দেওয়া হবে, সেই দিন সেই কাফনের কাপড় আপনি কত বড় হতভাগা হবেন সেই দিন একবার চিন্তা করে দেখেন। শেষবারের মতন কবরের ভিতরে চলে যাবেন, ইচ্ছা করলেও নিজের পছন্দ মতো কালারের পোশাক আর করতে পারবেন না, ইচ্ছা করলেও আপনার পছন্দের পোশাক আর কোনোদিনের জন্য করতে পারবেন না। আর যেই পোশাক পরিধান করে আপনাকে কবরে নামিয়ে দিয়ে আসা হবে, একটাবার কি চিন্তা করে দেখেছেন আজ পর্যন্ত যারা কবরের মধ্যে চলে গেল ওদের কাফনের মধ্যে কি কোনো পকেট ছিল? কথা বলেন, পকেট ছিল? কোন পকেট ছিল না। এত টাকা ইনকাম করে আপনি কি করলেন?
শেষ পর্যন্ত এসেছেন খালি হাতে উলঙ্গ অবস্থায়, আর যাওয়ার সময় যাচ্ছেন মাত্র 2 টুকরা কাপড়ের মধ্যে দিয়ে। তার মানে আপনার জীবনটা কি বোঝালো? এত টাকা পয়সা ইনকাম করলেন, এত টাকা পয়সা অর্জন করলেন, বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক হলেন, পৃথিবীর সর্বোচ্চ ধনী এখন ইলন মাস্ক, স্পেসএক্স কোম্পানির মালিক। যার টাকার মানে হিসাব নেই, কত টাকার মালিক। ওর কাছে এখন যেতে গেলে আকাশ চুম্বি টাকা লাগবে একজন মানুষের। কিন্তু ওই ব্যক্তিটাও যখন মারা যাবে, ওকে কি কোনো টাকা দেওয়া হবে না? এক বিন্দু পরিমাণ কোনো টাকা দেওয়া হবে না। ইলেকট্রিক শর্টকে পুড়িয়ে দেওয়া হবে, খ্রিস্টানের বাচ্চা নেই। এরপরেও দুনিয়ার মোহ তাকে পাগল করে রেখেছে। এই যে 9 তারিখে এপ্রিল মাসের বাংলাদেশের আকাশ স্টারলিংক স্থাপন করলেন, এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করবে সে। এটা কাকে, এটা কি জিনিসটা বোঝাতে চাচ্ছে আপনাকে? এটার নাম হলো হায়াতুল তাকাসুর। এটা হলো দুনিয়ার প্রাচুর্য, এটা হলো দুনিয়ার সম্পদ। এই দুনিয়ার সম্পদ আপনারে ভোলায় রাখবে। কতক্ষণ পর্যন্ত ভোলায় রাখবে? যতক্ষণ পর্যন্ত আপনি কবরের ঘরে না যাবেন। বলছিলাম যে এই কথাগুলো, যত টাকার মালিক হন না কেন, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হলো, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে না। ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা ইনকাম গুলো অন্তরের মধ্যে শান্তি না দিবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই টাকাগুলো কোন পথে ব্যয় করবেন, কোন রাস্তায় আপনার এই টাকাগুলো ব্যয় করবেন, এই চিন্তা, এই ব্যয় করার শান্তি পর্যন্ত আপনার মনের ভিতরে শান্তি আসবে না। নিউজিল্যান্ডের একজন বিশাল ধনী ব্যক্তি, যার নাম ফেনিমুতাদোলা, যত প্রকারের তেলের সম্পদ আছে সবচেয়ে বড় ডলার ছিলেন তিনি। বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। কিন্তু তার অন্তরের মধ্যে কোনো শান্তি ছিল না। টাকা পয়সা সম্পদ নারীর কোনো অভাব ছিল না, কিন্তু তার অন্তরের মধ্যে কি ছিল না? শান্তি ছিল না। তিনি শান্তির তালাশে ঘুরে বেড়াতেন। হঠাৎ করে তার একটা বন্ধু বলতেছে, বন্ধু আমি একটা এতিমখানা লালন পালন করি। এই এতিমখানার মধ্যে আমার কিছু পঙ্গু ছেলে ফেলে আছে, যাদেরকে যদি আমি ঠেলা গাড়ি, হাত দিয়ে চালানোর মতন ভ্যানের মতন কিছু গাড়ি যদি ক্যারি করে দিতে পারি, তাহলে তাদের মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগবে, তারা একটু ভালো পাবে, মনের মধ্যে ফিল পাবে। যদি আপনি কিছু টাকা দিতেন এবং আমার সাথে যেতেন। এমনি তাদের বলছে, আমি অনেক ব্যস্ত মানুষ, অনেক দিকে আমাকে সামলানো লাগে, আমি এগুলো ছেড়ে তোমার সাথে যাওয়ার সময় হবে না। অনেকবার রিকোয়েস্ট করার পরে বন্ধুর সাথে তিনি গেলেন। যাওয়ার পরে এতিমখানার মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই বাচ্চাগুলো, পঙ্গু বাচ্চাগুলো, এতিম বাচ্চাগুলো, প্রতিবন্ধী বাচ্চাগুলো দেখে তার মনের মধ্যে কষ্ট লাগছিল, তাকে দেখে খারাপ লাগছিল। এমন সময় ওই হুইল চেয়ার গুলো নিয়ে এসে যখন ওই পঙ্গু বাচ্চাগুলোদের হাতে হাতে একটা করে ধরিয়ে দিচ্ছিল, আর এই বাচ্চাগুলো নিজেদের চলার একটা বাহন পেয়ে আস্তে আস্তে হাতকে চাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে যখন যেতে পারছিল, এক একটা বাচ্চা মনের ভিতরে উৎফুল্ল আর আনন্দ দেখে ফেনিমুতাদোলার মন ভরে গেল। বলতেছে, আরে আমি কত বড় হতভাগা, সুখের জন্য সারা পৃথিবী ঘুরে বেড়াই, কিন্তু সুখটা কোথায় এটা আমি জানি না। আসলে সুখ তো এই জায়গায়, শুধুমাত্র ভোগের মধ্যে দিয়ে সুখ নয়, বরং সঠিক পথে, আল্লাহর পথে, সঠিক পথে ব্যয় করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুখ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের ইসলামী জালসায় আয়োজন করা হয়েছে। মসজিদের অবস্থা আপনারা দেখেছেন, নতুন তারা মসজিদ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে মসজিদের অনেক সুন্দর কাজ হয়েছে। আমার এই ছোট্ট আমি চিন্তা করে দেখেছি, এখানকার ব্যক্তিগুলো